নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দেব চক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমতী রাধারানীর বিবাহের পূর্বের একটি যৌবনলীলা, কৃষ্ণের ময়ূর পুচ্ছরূপ ধারণ। তো জানতে হলে যুক্ত থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। একবার বর্ষানায় থাকার সময়ে শ্রীমতী রাধারানী প্রতিদিনের মতো কৃষ্ণের জন্য রান্না করতে নন্দ মহারাজের গৃহে যেতে পারলেন না। শ্রীকৃষ্ণ শ্রী রাধার দর্শন পাবেন না ভেবে দুঃখিত হলেন এবং দুঃখভার লাঘব করতে তিনি বর্ষানার উদ্দেশ্যে চললেন, এই আশা নিয়ে যে সেখানে কোনোভাবে হয়তো তার ক্ষণিকের দর্শন লাভ হতে পারে। তিনি সেখানে পাহাড়ের শীর্ষে উঠলেন। সেখান থেকে রাজা বৃষভানুর গৃহে নিরীক্ষণ করতে লাগলেন যাতে রাধারানীর দর্শন পাওয়া যায়, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছিল না। তখন কৃষ্ণ ময়ূরের কণ্ঠ অনুকরণ করে শ্রীমতী রাধারানীর নাম ধরে ডাকতে লাগলেন। রাধারানী যখন প্রাসাদের মধ্য থেকে ওই কেকা ধ্বনি শুনতে পেলেন, তিনি বুঝতে পারলেন যে এটি ময়ূরের কণ্ঠ নয়, এটি তার প্রিয় বর কৃষ্ণের কণ্ঠস্বর। তিনি নিজের মনে ভাবলেন, কৃষ্ণ আমাকে আহ্বান করছে, কিন্তু মা এখানে আসতে পারেন এবং বুঝে যেতে পারেন যে এটি কৃষ্ণের কণ্ঠ, আসল ময়ূর নয়। সেজন্য মাতা কীর্তিদাকে না জানিয়ে শ্রী রাধা প্রাসাদ ত্যাগ করে ময়ূরের রব অনুসরণ করে কৃষ্ণের সন্ধানে চললেন। কিছুক্ষণ পর পর্বতের শীর্ষে রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ হলো। উভয়ে পরস্পরকে দর্শন করে আনন্দে নিমজ্জিত হলেন। তারা পর্বতের অত্যন্ত নির্জন স্থানে একটি গুহায় প্রবেশ করলেন। রাধারানী সেখানে বসলেন এবং কৃষ্ণ তার কোলে মাথা রেখে ভূমিতে শয়ন করলেন। রাধারানী পরম স্নেহ যত্নে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে হাত বোলাতে লাগলেন এবং সে সময় তার সাথে প্রণয় রসাত্মক নানা বাক্যালাপ করতে লাগলেন। ইতিমধ্যে মাতা কীর্তিদা বুঝতে পারলেন যে তিনি বহুক্ষণ তার কন্যাকে দেখেননি। উদ্বিগ্ন হয়ে তিনি প্রাসাদের সর্বত্র রাধারানীর সন্ধান করলেন, কিন্তু তিনি তাকে কোথাও পেলেন না। তার কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে তিনি প্রাসাদের বাইরে রাধারানীর সন্ধান করতে চললেন। প্রাসাদের বাইরে রাধারানীর পদচিহ্ন দেখে কীর্তিদা ওই পদচিহ্ন অনুসরণ করে পর্বতের শীর্ষে উপস্থিত হলেন। তারপর সেই গুহায় পৌঁছলেন যেখানে রাধা ও কৃষ্ণ প্রেমালাপে মগ্ন ছিলেন। যে মুহূর্তে গুহার দ্বারে পৌঁছালেন, সে সময় শ্রীকৃষ্ণ রাধারানীর কোলে মাথা রেখে গুহার প্রবেশ দ্বারের দিকে মুখ করে ভূমিতে শয়ন করেছিলেন। রাধারানী স্থির দৃষ্টিতে কৃষ্ণের সুন্দর মুখমণ্ডল নিরীক্ষণ করছিলেন ও তার সাথে প্রণয় আলাপ করছিলেন এবং স্নেহের সাথে তার শ্রী অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিলেন। কীর্তিদা গুহায় প্রবেশ করে প্রথম অন্ধকারে রাধা ও কৃষ্ণকে দেখতে পেলেন না। কৃষ্ণ অবশ্য কীর্তিদাকে দেখতে পেলেন। তিনি জানতেন যে গুহায় কেবলমাত্র একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে এবং গুহার ভিতরে আত্মগোপন করার মতো কোনো স্থান নেই। যখন কৃষ্ণ বুঝতে পারলেন যে পালাবার আর কোনো উপায় নেই, তখন তিনি একটি ময়ূরের রূপ ধারণ করলেন। ফলে কীর্তিদা যখন দেখতে শুরু করলেন, তখন কীর্তিদার মনে হলো যে রাধারানীর কোলে মাথা রেখে একটি ময়ূর ভূমিতে শয়ন করে আছে। রাধারানী তার পরম স্নেহে তাকে আদর করছেন, তার সাথে মধুর বাক্যালাপ করছেন। কীর্তিদা বললেন, রাধা, তুমি একাকী এখানে কি করছো? তোমাকে বহুক্ষণ গৃহে না দেখতে পেয়ে আমি খুব চিন্তাকুল হয়ে পড়েছিলাম। পথে তোমার পায়ের চিহ্ন ধরে তোমার সন্ধান করতে করতে এখানে এসেছি। রাধারানী বললেন, আমি সারাক্ষণ গৃহের মধ্যে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখানে এসে এই ময়ূরটিকে দেখতে পেলাম, সেজন্য আমি কেবল এখানে বসে একে একটু আদর করছি। মাতা কীর্তিদা বললেন, এখন দুপুর হয়ে গিয়েছে, চলো আমরা গৃহে ফিরে যাই। তোমাকে অবশ্যই এখন মধ্যাহ্নে আহার করতে হবে। রাধারানী তার উরুদ্বয়ের উপর হতে ময়ূরটিকে তুললেন এবং সন্তর্পণে তাকে মাটিতে রাখলেন। কৃষ্ণ বিরহে দুঃখিত অন্তরে তিনি তার মাতার সঙ্গে প্রাসাদে ফিরে এলেন। সেখানে তিনি স্নান সম্পন্ন করে ভোজন করলেন, তারপর বিশ্রাম করতে লাগলেন। এদিকে কৃষ্ণ তার ময়ূর রূপ হতে তার নিজ শ্যাম সুন্দর রূপ পরিগ্রহ করলেন এবং মধ্যাহ্ন ভোজনের জন্য গৃহে ফিরে এলেন। তো এই ছিল আজ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সুন্দর লীলা মহিমা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। নমস্কার। রাধে রাধে।